তো একটু ব্যাকগ্রাউন্ডের সংটা শোনো। তো এই টাইমে 1 কোটি টাকা দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল অভি চক্রবর্তী। তো এটা জিজ্ঞাসা করো না যে এত রাতে আমি কোথায় বেরিয়েছি, কারণ আজকের দিনটা হচ্ছে ভেরি স্পেশাল। পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হচ্ছে, তো তার মানে বুঝতে পারছি আমরা কোথায় আছি। আমরা রাত্রে ঘুরতে বেরিয়েছি, আর শুধু আমরা এখানে অনেক লোক বেরিয়েছে। তো চলো আজকে ঘুরবো, তোমাদের সাথে কিরকম কি মজা করি সেগুলো দেখাবো। তো এরপর এখন ঘুরতে বাজে প্রায় 12টা। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ঘোষের মাঠের এখানে। ঘোষের মাঠ পেরিয়ে আমরা তাও অনেক দূর গেছিলাম। তখন বাজে রাত 1টা। তখন আমার এই বালাটা পছন্দ হয়, আর আমি বন্ধুকে বলি বালাটা দিতে। বালাটা পরে দেখলাম খুবই ভালো লাগছে। তো তারপর বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমি আস্তে আস্তে ওদেরকে এগিয়ে দিয়ে চলে এলাম একটা অন্য দলের কাছে। বাবার গাড়ি, বুঝতে পারছো, বাবার গাড়ি, বুঝলে তো, ভাড়াটা দেখেছো আমার। তো এরকম একটা ব্যাপার, বুঝলে। তো দেখি এক একজনকে। ভালো আছেন স্যার? হ্যাঁ, কলা চুরি করতে যাচ্ছি, কলা। তো হ্যাঁ, চুরি করতে অবশ্যই। আর আপনি স্যার? ইম্পর্টেন্ট, আমরা একজনের বাড়ির শাটার নামিয়ে দিয়ে চলে এসেছি। তো চুরি করেছিস ভাই? ভাই কাটারি ফাটারি। ভালো আছিস? ভালো আছিস ভাই? কতটা ভালো আছিস? চেয়ার উল্টে গেছে, সোজা করে দিল। প্রতি বছরের মতো এবছরও আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি। আর এবছর হবে না মজা, এটা কি হতে পারে? আবার বেল বাজিয়েছে, এর সাথে হেব্বি দেখা হচ্ছে। এরকম মজা করতে করতে আমরা গেছিলাম হাঁপিয়ে, আর তারপর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা মন্দিরের সামনে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। খুব হাঁপিয়ে গেছি গাইস আমরা। ওখানে আরো একজন বসেছে। তো এখন আমরা চলে এসেছি ফাইনালি লটারি কালীবাড়ি। এরপর মাকে প্রণাম জানিয়ে আমরা সবাই নেই খাস্ত খইবাজের মতো ফুলগুলো তুললাম, তুলে সেগুলো কোনো কারণ ছাড়া ছিললাম। তো এই গাছটা অনেক কাজের, কারি কথা এই গাছটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। রাতেবেলায় পেঁপে চুরি করতে করতে পারছি গাইস। ওই দেখো, এবার বলতে পারবে লাগার মানুষ আসছে। তো খুলে গেছিল দুটো। এই আসলাম রে, আসলাম। তো একটু ব্যাকগ্রাউন্ডের সংটা শোনো। এবার শোনো। মানে বাঙালিদের 365 দিনের যে অপেক্ষা 5 দিনের, সেই 5 দিনের মানে খুব কাছে এসে গেছে, বুঝতে পারছো তোমরা? তো গাইস, আমি কি কালকে তোর কাছ দিয়ে সব চুরি জিনিস